ইংরেজিতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে ভার্ব। ভার্বের ক্যাটাগরি এবং ভার্বের সংজ্ঞা নিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম উত্তর লিখতে আমরা দেখতে পাই। তো আজকে আমরা ভার্বের খুব অথেন্টিক, নির্ভরযোগ্য এবং খুব ক্লিয়ার কনসেপশন দেয় এরকম একটা সংজ্ঞা এবং ভার্বের ক্যাটাগরি দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখি ভার্ব কাকে বলে এবং ভার্ব কত প্রকার ও কী কী। তো ভার্বের আমরা প্রথমে সংজ্ঞাটা একটু দেখি যে ভার্ব কাকে বলে। তো যে শব্দ দ্বারা কোনো কাজ করা, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কাজ হওয়া এবং কোনো অবস্থা অথবা কোনো অভিজ্ঞতা বর্ণনা করা হয় সেই শব্দটিকেই ভার্ব বলে। যেমন কাম, গো, টেক, সি। সি মানে কোনো কিছু দেখা, এটা দিয়ে কোনো একটা কাজ করা বোঝায়। প্লে মানে খেলা করা, এটা দিয়েও কোনো কাজ বোঝায়। ওয়াক মানে হাঁটা, এটা দিয়েও কোনো একটা কাজ বোঝায়। তো যে শব্দগুলো দ্বারা সাধারণত কোনো কিছু হওয়া বা কোনো কিছু অবস্থা বা কোনো অভিজ্ঞতার বর্ণনা করা হয় সেগুলোই হচ্ছে মূলত ভার্ব। ভার্বকে ইংরেজি বাক্যের হৃদয় বলা হয়, অর্থাৎ ভার্ব ইজ দ্য হার্ট অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব আর দ্য হার্টস অফ ইংলিশ সেন্টেন্সেস, কারণ ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্য লেখা সম্ভব হয় না। অর্থাৎ ইংরেজিতে অন্যান্য যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে আমরা সেই পার্টস অফ স্পিচগুলো বাদ দিয়েও বাক্য তৈরি করতে পারি, কিন্তু ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো সঠিক এবং সার্থক বাক্য তৈরি করা সম্ভব নয়। আমরা একটা এক্সাম্পল দেখব এখন যে ভার্ব বাক্যের মধ্যেও ঠিক কিভাবে অবস্থান করে সে একটা উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ধরো এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, হি প্লেস ফুটবল। এই বাক্যটিতে তিনটি শব্দ রয়েছে, হি প্লেস ফুটবল। এখন এই হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, হি অর্থ হচ্ছে সে, এটা একটা প্রোনাউন যেটা দিয়ে কোনো মানুষের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ হি শব্দটি ভার্ব নয়, অর্থাৎ হি দিয়ে কোনো কাজ করা বোঝানো হয়নি, তাই এই শব্দটি ভার্ব নয়। অপরদিকে ফুটবল আমরা সবাই চিনি, ফুটবল হচ্ছে একটা নাউন যেটা কোনো একটা বস্তুর নাম, এটা দিয়েও কোনো কাজ করা বোঝায়নি, অর্থাৎ এই শব্দটিকেও আমরা ভার্ব বলতে পারি না। প্লে, প্লে শব্দটার মানে হচ্ছে খেলা করা, অর্থাৎ এই প্লে দিয়ে যখন প্লে শব্দটা আমরা উচ্চারণ করছি তখন আমাদের মনে ঠিক কোনো রকম কোনো ব্যক্তি বা বস্তুর ছবি ভেসে উঠছে না। প্লে দিয়ে সাধারণত আমরা একটা কাজ করার ব্যাপারটা বুঝতে পারছি, যে প্লে মানে খেলা করা, অর্থাৎ এখানে খেলা কেউ করে বা করছে এমনটা। সো এ কারণেই এই প্লে শব্দটি হচ্ছে ভার্ব। যেমন ধরো ইউ আর ডুইং এ গুড জব, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, ইউ আর ডুইং এ গুড জব, এখানে ইউ হচ্ছে একটা প্রোনাউন যেটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে, আর ডুইং এই শব্দ দুটি হচ্ছে ভার্ব। আর এ গুড জব একটা ভালো কাজ, সো এই অংশটিও কোনো ভার্ব নয়, কারণ এই অংশটি দিয়েও কোনো কাজ করা বোঝানো হয়নি। তোমরা যদি ভার্বের ক্যাটাগরি একটু লক্ষ্য করো তাহলে বইয়ে দেখতে পারবা যে প্রায় বেশিরভাগ বইয়ে এরকম একটা ছকের মতো দিয়ে ভার্বের ক্যাটাগরিগুলো বোঝানো হয়েছে, যেখানে ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফাইনাইট এবং একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বকে আবার ভাগ করা হয়েছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুই ভাগে। প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি, একটা আছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং একটা আছে লিঙ্কিং। আবার অক্সিলারি ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করেছি, একটা আছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, দুই নম্বরে রয়েছে মডাল অক্সিলারি ভার্ব এবং প্রিফারেস্টিক অক্সিলারি ভার্ব। তো আবার যদি নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরির দিকে আমরা একটু দেখি, তাহলে নন ফাইনাইট ভার্বগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং একটা হচ্ছে জেরান্ড। পার্টিসিপলকে আমরা আবার তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। ভার্বের এই ক্যাটাগরিগুলো একটু জটিল টাইপের এবং তোমাদের জন্য মনে রাখাও অনেকটা কঠিন, কষ্টসাধ্য। এই জন্য আমরা মূলত ভার্বের সহজ একটা খুব সুন্দর ক্যাটাগরি তৈরি করার চেষ্টা করেছি, যে ভার্বকে সাধারণত 6 ভাগে ভাগ করা হয়েছে। সাধারণত আমরা ভার্বকে 6 ভাগে ভাগ করতেছি, সেটা হচ্ছে নাম্বার 1 ফাইনাইট ভার্ব, 2 নম্বরে রয়েছে নন ফাইনাইট বা ইনফিনিটিভ ভার্ব, 3 নম্বরে রয়েছে ডাইনামিক অর অ্যাকশন ভার্ব,
4 নম্বরে রয়েছে স্টেটিভ ভার্ব, 5 নম্বরে রয়েছে অক্সিলারি ভার্ব এবং 6 নম্বরে রয়েছে লিঙ্কিং ভার্ব। তো বেসিক্যালি সাধারণত ভার্বকে এই 6 ভাগে আমরা ভাগ করে থাকি। এছাড়াও ভার্বের স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ ভার্বের গঠন প্রণালী অনুসারে ভার্বকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে রেগুলার ভার্ব, নাম্বার 2 হচ্ছে ইররেগুলার ভার্ব, আর নাম্বার 3 হচ্ছে সিম্পল ভার্ব, কমপ্লেক্স ভার্ব এবং কম্পাউন্ড ভার্ব। তবে বেসিক্যালি তোমরা যদি ভার্বের এই 6টি ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত জানতে পারো তাহলে তোমাদের আশা করি যে ভার্বের ক্যাটাগরি সম্পর্কে আর জানার দরকার হবে না। এই 6 প্রকারের ভার্বের মধ্যেই ভার্বের যেগুলো বইয়ে যত রকম ক্যাটাগরির কথা বলা হোক না কেন, মূলত এই 6টি ক্যাটাগরি হচ্ছে মেন, এবং এই 6 প্রকারের ভার্ব সম্পর্কে ভালো করে বিস্তারিত স্ট্রাকচার অনুসারে জানলে তোমাদের ভার্বের ক্যাটাগরি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ।